এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাক পাঠিয়েছেন কি জন্য? হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং ওষুধ, শেফা। এই কোরআন আপনি পড়ে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। এই কোরআন পাকে আমল করে পড়ে যদি কোন বিষাক্ত ব্যক্তির প্রতি দম করে দেন, আল্লাহ তার বিষকে পানি করে দিবেন। এই কোরআনকে যদি কাগজের টুকরাতে লিখে কোন ব্যক্তির গলাতে ঝুলিয়ে দেন, আল্লাহ পাক কোরআন পাকের আয়াতের বরকতে তার অসুস্থকে শেফায় পরিণত করে দেবেন। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখরি জামানাতে কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাস্তাঘাটে যেইগুলো কথা শুনতে পাওয়া যায়, আমাদের বাপ দাদাও শুনিনি, আমরাও কোনোদিন শুনিনি। রাসূল পাকের হাদিস বাস্তবায়ন হচ্ছে, সত্য বলে প্রমাণ হচ্ছেন। আপনাকে বলতে চাই কোরআনকে যদি বুঝতে হয় পূর্বের মুহাদ্দিস কিভাবে বুঝেছেন, মুফাসসির কিভাবে বুঝেছেন, সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। আর এই যে কোরআন পাকে আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরদের হুকুম মানো। এই উলিল আমরটা কে? চলে আসেন পৃথিবীর মুসলমান, কোন ইমামের লেখা তাফসীরের কিতাব নয়, কোন মুহাদ্দিসের লেখা তাফসীরের কিতাব নয়, বরং রাসূলুল্লাহর সাহাবী নবী পাকের আপন চাচাতো ভাই হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহর লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরের হুকুম মানো। এর অর্থ কি? সাহাবী রাসূল করছেন ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকি, মুজতাহিদ, তাদের হুকুমও তোমরা মানো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তো মানতেই হবে, রাসূলের হুকুম তো মানতেই হবে, তেমন ভাবে হক্কানি আলিমদের হুকুম, হক্কানি ফকি, মুজতাহিদ যাদেরকে বলা হয় তাদের হুকুম আমাকে আপনাকে মানতে হবে। এটা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। তো এখন যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানবো, হাদিস মানবো, কোন ইমাম ফকির কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কোরআন মানা হলো? আল্লাহর কোরআন বলছে ফকির কথা মানো, আল্লাহর কোরআন বলছে মুজতাহিদকে মানো। আর যদি কোনো ব্যক্তি বলে কোরআন হাদিস যথেষ্ট আছে, আমার কোনো দরকার নেই ইমাম মানার, কোনো মুজতাহিদকে মানার দরকার নাই, আবু হানিফাকে মানার দরকার নাই, সেই ব্যক্তি কোরআনকে মানলো না। আল্লাহর কোরআনকে তারাই মানে যারা কোরআনকেও মানে, হাদিসকেও মানে, এবং হক্কানি ইমাম ফকিদের আদেশকেও মানে, তারাই অরিজিনালি কোরআন হাদিস মানে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এখানে একটা জিনিস আমাদের জন্য বুঝার আছে, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস নয়, ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। তিনি নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ একই কথা বলেছেন। উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি ফকি অর্থাৎ মুজতাহিদ। মুজতাহিদ কাকে বলে? আমার দিকে লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম, মুজতাহিদ কাকে বলা হয়? বর্তমান জামানাতে শুধু নয়, আজ থেকে 1200-1300 বছর পূর্বে কিছু লোক বলতে চায় 400 হিজরির পূর্বে মাযহাব ছিল না, সেই ব্যক্তি মিথ্যা কথা বলে। মনে রাখবেন মুসলমান, মাযহাব তো সাহাবার জামানাতেও ছিল, মাযহাব তো তাবির যুগেও ছিল। সাহাবার জামানাতে আল্লাহর নবী সাহাবীও মাযহাব মেনেছেন। মাযহাব মানা কাকে বলে? মুজতাহিদের ইজতিহাদকে মানা, এর অর্থ হচ্ছে মাযহাব মানা। আর মুজতাহিদের ইজতিহাদকে মানতে হবে, এটা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন বাবা, যদি কোরআন পাকের কেউ দুটো অর্থ মানে, একটাকে বাদ দিয়ে দেয়, তো কোরআন মানা হলো? কোরআন পাকে যতটা হুরুফ রয়েছে, কোরআন পাকে যতটা শব্দ রয়েছেন, প্রত্যেকটা শব্দের প্রতি ঈমান আনয়ন করা হচ্ছে জরুরি। আমার দিকে লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছেন, ইনারা বলতে চায় যে আমরা কোনো মাযহাব মানি না,
কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? আমি তাকে বলতে চাই, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোরআন তো আমার জন্য যথেষ্ট, হাদিস তো আমার জন্য যথেষ্ট, তো তুমি আতিউল্লাহ বলে, আতিউর রাসূল বলে, উলিল আমরে মিনকুম কেন বললে? তো এর যদি খুলাসা শুনতে চাও, আল্লাহর কোরআনকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়, নবীর হাদিসকে বুঝা সবারই পক্ষে সম্ভব নয়। তাই বড় বড় মুস্তাহিদ যারা কোরআন হাদিসকে বুঝে ফিকহ রূপে তোমাদেরকে মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা তাদের মাসলাকে মানো, কোরআন হাদিসও মানা হবে, মাযহাবও মানা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, এখানে নারে সবাই, রিসালাত। আপনারা সবাই জ্ঞানী গুণী লোক বসে আছেন। এই আয়রমারির আমি শুনেছি বেশিরভাগ লোক শিক্ষিত লোক। এখন আপনাকে বলতে চাই, বাবা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কোরআন পাকে বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর আদেশ মানো, নবীর আদেশ মানো, উলিল আমরে মিনকুম ফকি মুস্তাহিদদের আদেশকে মানো। এখন আপনাকে বলার আমার উদ্দেশ্য হচ্ছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়? হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ পাক কেন বললেন হক্কানি মুস্তাহিদদের হুকুমকেও মানো? আল্লাহ পাক কেন বললেন ফুকাহায়ে কেরামের ইজতিহাদকেও মানো? বলার উদ্দেশ্য হচ্ছে, মুসলমান, কোরআন পাক হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। নবীর হাদিস হচ্ছে মহা এক সমুদ্র, যার তলাতে যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ পাক বলছেন, উলিল আমরে মিনকুম, হক্কানি ফকি মুস্তাহিদদের আদেশকে মানো, কারণ কোরআনের তলা পর্যন্ত তোমরা যেতে পারো না, মুস্তাহিদ যেতে পারে। আর মুস্তাহিদ কোরআনের তলা পর্যন্ত গিয়ে যেই মাসলা বের করে দিয়ে দিবে, তোমরা সেই মাসলাকে গ্রহণ করে নাও। তো আল্লাহ পাক তো নিজে ইমাম মানতে বলেছেন, আল্লাহ পাক তো নিজেই ফকিকে মানতে বলেছেন। এখন যদি কোনো ব্যক্তি বলে ইমামের দরকার নাই, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, ধ্যান দিয়ে শুনেন, বহুত ইম্পর্টেন্ট কথা। বর্তমান জামানাতে ঘাস কাটনেওয়ালা বলে মাযহাব মানবো না, বলছে কোরআন হাদিস যথেষ্ট। কোরআন হাদিস যদি যথেষ্ট হয়ে যেত, আল্লাহ কোনোদিন ফকির কথা মানতে বলতো না। আর আল্লাহ বলেছেন ফকি মুস্তাহিদের কথা মানো, ইমামের কথা মানো। এখন যদি কেউ বলে আমি কোনো ইমামকে মানবো না, তাহলে ওর কোরআন মানা হলো? এই জোরে বলেন, ওর কোরআন মানা হলো, ওর হাদিস মানা হলো? আর যারা বলতে চায় কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, এখন কিছু লোক বেরিয়েছেন, বাবা ঘাস কাটতো, বেটাও ঘাস কাটে, মাঠ থেকে ঘাস কেটে এসে বলেন যে ইমাম মানার কোনো দরকার নেই, কোরআন হাদিস তো আছে। কিন্তু আমি আপনাকে হাদিস শোনালাম, মুআজ বিন জাবালকে রাসূল পাক বলছেন, হে জাবাল, তুমি কি দিয়ে ফয়সালা করবে? সমস্যার সমাধান কি দিয়ে করবে? মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব, সমাধান করব। নবী বলছেন, যদি কোরআন পাকে না পাও, হাদিস দিয়ে। নবী বলছেন, যদি হাদিসে না পাও, হযরতে মুআজ বিন জাবাল নবীর সাহাবী, যারা শিক্ষা অর্জন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট থেকে। আমি তো মাদ্রাসায় 14 বছর 15 বছর পড়াশোনা করে শিক্ষক হয়েছি। কোন মাস্টার 10 বছর পড়াশোনা করে মাস্টার হয়েছেন, কেউ 15 বছর পড়াশোনা করে স্কুল কলেজের প্রফেসর হয়েছেন, শিক্ষক হয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা বলছেন, বইস্ত মুআল্লিমান, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে সারা পৃথিবীর শিক্ষক হয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী মায়ের পেট থেকে শিক্ষক হয়েছেন, সেই নবীর সাহাবী। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বাবা বলেন, নবীর সাহাবীর চাইতে কেউ নবীর হাদিস বেশি বুঝে? কথা বলতে হবে। নবীর সাহাবীর চাইতে কেউ আল্লাহর কোরআন বেশি বুঝতে পারে? তো নবীর সাহাবীকে নবী বলছেন, কোরআনে যদি না পাও হাদিস থেকে, হাদিসে যদি না পাও তো নবীর সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন? কোরআন হাদিস তো আমাদের জন্য যথেষ্ট। বরং নবীর সাহাবী বলছেন, যদি কোরআন পাকেও না পাই, হাদিসেও না পাই, কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইজতিহাদ করে ফতোয়া দেব, কিয়াস করে ফতোয়া দেব। তো নবীর সাহাবীর কি আকীদা আছে যে কোরআনে তো সব আছে, হাদিসে তো সব আছে, কিন্তু সবারই পক্ষে বোঝা সম্ভব হবে না, তাই তিনি ইজতিহাদের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো নবীর সাহাবীর জন্য উনি এটা চ্যালেঞ্জ করছেন না যে কোরআন হাদিস আমার জন্য যথেষ্ট। তা আপনি বলেন বাবা, এখন যারা বলছেন কোরআন হাদিস তো যথেষ্ট, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসকে যে তুমি বুঝে নিবে এটা তোমার কাছে কতটুকু বিদ্যা আছে? একটা কথা বলি আপনাকে বাবা, লক্ষ্য করে শুনেন। কিছু লোক বলছেন যে কোরআন হাদিস মাযহাব মানার দরকার নেই, বলে না, বলছে আমরা মাযহাব মানবো না। এটা আলাদা কথা, আল্লাহ মানতে বলেছেন তাই আমরা মানি। যারা বলছে মাযহাব মানবো না, এদেরকে বলেন কি মানবে? বলছে বুখারী মানবো। এদেরকে বলেন কি মানবে? মুসলিম শরীফ মানবো, তিরমিজি মানবো, আবু দাউদ মানবো, নাসাই মানবো, ইবনে মাজা মানবো। এইগুলো কিতাব মানবো, বলেন। 6টা সেহায়ে সিত্তার কিতাব। এখন আপনাকে বলতে চাই, যিনি বুখারী শরীফ লিখেছেন ইনি বেশি হাদিস বুঝে, এখন যারা বুখারী শরীফ বাংলাতে পড়ে তারা বেশি বুঝে? যিনি মুসলিম শরীফ লিখেছেন, আবু দাউদ লিখেছেন, তিরমিজি লিখেছেন, স্বাভাবিক কথা, যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনাদের জ্ঞান বেশি। আমরা তিনাদের কিতাব পড়ছি, তিনাদের মতো হাদিস বুঝার ক্ষমতা আমাদের নাই। ওনারা ডাইরেক্ট লিখেছেন,